তো অভিষেক বচ্চনের আই ওয়ান্ট টু টক সিনেমাটা আমি হলে গিয়ে দেখলাম এবং সুজিত সরকার অত্যন্ত বড় মাপের একজন ডিরেক্টর, যিনি অসাধারণ অসাধারণ ফিল্ম বানিয়েছেন। এবং সাধারণত তিনি যে ফিল্মগুলো বানান তাতে একটা কমন ফ্যাক্টর থাকে যে সেটা ইমোশনালি তোমাকে খুব বেশি করে হিট করবে। ট্র্যাজেডি থাকে ফিল্মের গল্পের মধ্যে, মেইন থিম হয়। এটাও একটা ট্র্যাজেডি ফিল্মই। একজন ক্যান্সার আক্রান্ত মানুষ যে জানতে পারছে যে তার হাতে সময় বেশি একদমই নেই এবং সে খুব ওয়ার্কহলিক একজন পার্সন। এবারে সে শেষ মুহূর্তে এসে তার ফ্যামিলি, তার মেয়ের সাথে সম্পর্ক ঠিক করার চেষ্টা করছে, যেদিকে সে আগে কোনোদিন খেয়াল করেনি, কারণ সে চিরকাল কাজ করতে ছিল ব্যস্ত। তো এইরকম একটা সেন্সিটিভ গল্প, এরকম একটা হার্ড হিটিং কনসেপ্ট, এরকম একটা ট্র্যাজেডি থিমের ওপরে সুজিত সরকারের মতো লোক যেখানে ডাইরেক্টর, সেখানে কিন্তু এক্সপেক্ট করা যায় যে সিনেমাটা তোমাকে কাঁদাতে সক্ষম হবে। আমি আগের দিন একটা ভিডিওতে বলছিলাম যে ফিল্ম দেখে খুব ইজিলি আমার চোখ দিয়ে জল বেরিয়ে যায়। নাও এই সিনেমাটার মধ্যে অনেক ভালো ভালো জিনিসপত্র রয়েছে, যেরকম পারফরমেন্স খুব ভালো, কিছু সিন রয়েছে সেগুলো খুব ভালো। জনি লিভার একটা নন কমেডিক চরিত্রে এখানে অভিনয় করে এবং জনি লিভার অত্যন্ত সেন্সিটিভ একজন মানুষ, অত্যন্ত ইন্টেলিজেন্ট একজন মানুষ। ওনার ইন্টারভিউ দেখেছো যারা, তো জনি লিভারের চরিত্রটাও একটা অন্যরকম একটা ফ্যাক্টর কিন্তু অ্যাড করে সিনেমার মধ্যে। কিন্তু এত সব কিছুর পরে ওনার কোথাও গিয়ে কান্নাটা যেন ঠিক আসে না, দুঃখটা ঠিক সেইভাবে ফিল করা যায় না। ওকে, সিনেমাটার ফার্স্ট অ্যাক্ট, যেটা তিনটে তো অ্যাক্ট হয়, প্রথম, সেকেন্ড আর থার্ড। ফার্স্ট অ্যাক্টটা বিল্ড আপের পোর্শনটা ঠিকঠাক, কনফ্লিক্ট সেই অর্থে কিছু নেই এখানে। একটা সেলফ রিয়েলাইজেশনটাই হচ্ছে গিয়ে কনফ্লিক্ট, এবং তারপরে সে সেটার উপরে কীভাবে কাজ করছে। কিন্তু ক্লাইম্যাক্স অবধি পৌঁছে না সিনেমাটা ঠিকঠাকভাবে তোমাকে হিট করতে পারে না। যেই নার্ভগুলোকে হিট করার কথা তোমাকে কাঁদানোর জন্য, সেটা কিন্তু পারে না। সিনেমাটা আমার খারাপ লেগেছে আমি বলবো না, বাট সুজিত সরকারের ট্র্যাজেডি ফিল্ম, যিনি অক্টোবরের মতো ফিল্ম বানিয়েছেন, তার থেকে আমি যেটা এক্সপেক্ট করছিলাম বা এই সিনেমাটা ট্রেলার দেখে যেটা মনে হয়েছিল, সেটা কিন্তু কোথাও গিয়ে কিন্তু খামতি থেকে যায়। কিন্তু এটা একটা ভালো একটা এক্সপিরিয়েন্স আমি বলবো। হলে এ ধরনের ফিল্ম দেখতে কেউ যায় না। এ ধরনের ফিল্ম লোকে ওটিটিতেই দেখতে পছন্দ করে, বাড়িতে বসেই দেখতে পছন্দ করে, কারণ ভিজুয়াল গ্র্যান্ডিওর কিছু নেই। ওকে, তো সেইখানে দাঁড়িয়ে আমার যেটা মনে হলো যে ঠিক আছে, দিস ইজ আ গুড ফিল্ম। যারা এই ধরনের সিনেমা হলে গিয়ে দেখে তাদের জন্য বেস্ট অফ লাক। আমি এই সিনেমাটা তো হলে গিয়েই দেখলাম, হল পুরোপুরি ফাঁকা ছিল অলমোস্ট। আমরা 6-7 জনই ছিলাম, তাও ছড়িয়ে ছিটিয়ে। তো কেউ যদি সিনেমাটা দেখেছো বা কেউ যদি সিনেমাটা দেখবে প্ল্যান করছো বা কেউ যদি দেখে ফেলেছো, কমেন্ট বক্স খোলা রয়েছে, অবশ্যই জানাতে পারো। চলো টাটা বাই, আবার যেন দেখা পাই।